আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, পাটের জমি কখন আপনারা নিড়াবেন এবং কিভাবে নিড়াবেন। যখন পাট আধাত হবে সেই সময় একটি নিড়ান দিবেন। দেখেন আমার এই জমিতে কিন্তু পাট আধাতের উপর হয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে নিড়ান দিচ্ছি এবং নিড়ালে কিন্তু সুন্দর একটা পরিবেশ হবে। আর যাদের ঘন পাট আছে তারা পাটটি অবশ্যই তুলে দিবেন আর এইভাবে নিড়াবেন। নিড়ানোর পর দেখবেন আপনার পাটটি কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর ঝরঝরে হলে কিন্তু পাট দ্রুত বাড়বে। দেখেন আমার পাশের আইলে কিন্তু একটা পাট, সে পাটটি কিন্তু ছোটো হয়ে আছে। দেখেন ছোটো হয়ে আছে। আর আমার পাটটি কিন্তু সুন্দর একটা পরিবেশ। এই মুহূর্তে আমি আমার চাচাকে নিয়েছি, আমার চাচা আমার এই জমিটি নিড়া দিচ্ছে। দেখেন কি সুন্দর করে নিড়াচ্ছে। আর আপনারা প্রতি 15 দিন পর পর জমিতে স্প্রে দিবেন, যেন পাটের মাথাতে লেদা পোকা আক্রমণ না করে। আপনারা লেদা পোকার স্প্রে দিবেন আর ওর সাথে কাঠটাপ দিবেন। এই দুটো ওষুধ যদি একসঙ্গে মিক্স করে মারেন পাটের জমিতে আর কিন্তু লেদা থাকবে না। দেখেন আমার এই জমিতে কিন্তু লেদা নাই বললেই চলে, কিন্তু একটু ঘাস হয়েছে, এই জন্য কিন্তু আমি ঘাস নিড়া দিচ্ছি। এটা আমার বাড়ির পাশেই জমি, এই জন্য দেখেন মনে হচ্ছে যেন বাগানের মধ্যে জমি, কিন্তু না, বাগানের মধ্যে না, এটা আমার বাড়ির পাশেই এই জমিটি। এই জমিতে একটু ঘাস হয়েছে, আগাছা মুক্ত করছি। দেখেন আমি দেখাচ্ছি। ঘাস নিড়ানোর পর দেখেন কত সুন্দর ঝকঝক করছে। ঘাস এক জায়গায় পালা দিয়েছি যেন ময়লা অন্য জায়গায় পড়ে না থাকে। আপনারা অবশ্যই এভাবে আপনার জমিটি নিড়া দিবেন। নিড়া দেওয়ার পর যদি জমিতে রস থাকে বা নরম থাকে তাহলে পরে আপনারা জমিতে সার মারবেন। ভুঁইয়ের অবস্থা দেখে আপনারা সার প্রয়োগ করবেন, যে কতটুকু মাত্রার সার লাগতে পারে সেই মাত্রা অনুযায়ী আপনারা আপনার জমিতে সার প্রয়োগ করবেন। তাহলে পরে কিন্তু আপনার জমির পাট খুব দ্রুত বৃদ্ধি পাবে। এভাবে আপনার জমিতে আপনারা যত্ন নেবেন।